আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। একটা কথা বলো তো, অয়ন্তিকা যে লালকুঠিতে আছে, মানে ও যে ব্রথেলে আছে, সেটা তুমি কি করে জানলে? ওরম করে বলো না গো, ওরম করে বলো না। তুমি আমার জন্য নিজে শেষ হয়ে যাচ্ছিলে, এরম করে বলো না। I love you, অয়ন্তিকা। বোকা ভাবার ভুল আমি করিনি, তাই আমার মতো চেহারার একজনকে ধরে জোকার সাজিয়ে ফাইটের নাটকটা করেছি। তুমি মাথা খাটাচ্ছ মানে তুমি এই পর্যন্ত পৌঁছে যেতেই পারো, তাই আগে থেকেই জোকারকে আমার নিজের আইডেন্টিটি থেকে আলাদা করে দিলাম। এইবার কেউ তোমায় বিশ্বাস করবে না আনন্দী। জো আর জোকার আলাদা। আর একটু পরে আসতে পারতে আনন্দী, কাজটা সেরেই ফেলতাম। আর একটু দেরি করে এলে কি যে হতো আমি তো ভাবতেই পারছি না। আমি সত্যি আরেকটু দেরি হয়ে গেলে কি হতো আমার ভাবতেও পারছি না। আরেকটু দেরি হলে বিদেশে পাচার করে দিত, মানে আমরা নাগাল পেতাম না। হ্যাঁ, পেতে না, কেউ নাগাল পেত না। ছোট কাজ আর কাঁচা কাজ কোনোটাই আমি করি না। কিন্তু আনন্দী, এইবারটা তুমি জিতে গেলে, কিন্তু তাও তুমি জ্যোতির্ময়কে ধরতে পারবে না। একমাত্র হীরাই সত্যি কথাটা বলতে পারতো, কিন্তু মরা মানুষ তো কথা বলে না। আচ্ছা, এই মেয়েদের হীরামাসি কোথায়? কাজ শেষ না করেই ও কোথায় উধাও হয়ে গেল, আর কেনই বা হলো? আমি জানি না, আমাকে তো মেরে এইখানেই ফেলে রেখেছিল। জ্ঞান ছিল না আমার। যখন জ্ঞান ফিরল, দেখলাম আমি এই অন্ধকারেই পড়ে আছি। বাঁচবো যে সেই আশাও ছিল না। একটা কথা বলো তো, অয়ন্তিকা যে লালকুঠিতে আছে, মানে ও যে ব্রথেলে আছে, সেটা তুমি কি করে জানলে? সত্যি তো জ্যোতির্ময়, তুমি কি করে জানলে যে অয়ন্তিকা ব্রথেলে আছে? মানে অয়ন্তিকা যখন আমাদের ফোন করেছিল, তুমি নিশ্চয়ই অয়ন্তিকার সামনে ছিলে না, মানে সেটা সম্ভব নয়। আর থানাতেও তুমি আমাদের সঙ্গে ছিলে না, তাহলে কি করে জানলে তুমি? অনিরুদ্ধ স্যার আমাকে বলেছেন এই ব্রথেলের কথাটা। বাবা, মানে বাবা তোমাকে লালকুঠির কথা বলেছে? হ্যাঁ, আপনাদের সকলের মধ্যে অনিরুদ্ধ স্যারই আমার প্রতি একটু স্নেহশীল, আর আমি সেটা বুঝে গেছিলাম। তাই থানা থেকে যখন ফোন করলো, আমি বুঝে গেলাম বৌদি নিশ্চয়ই আমাকেই সন্দেহ করছে, আর আর সেই সন্দেহর বশেই আমাকে ডেকে পাঠানো হয়েছে। আর তাই তুমি এলে না? আমি গেলে হতো না। তখন আমি পাগলের মতো অয়ন্তিকাকে খুঁজছি, আর আমি জানি আমি গেলে আপনারা আমাকে আটকে রেখে দিতেন, আর আমার অয়ন্তিকাকে খোঁজা হতো না। তাই যখন থানা থেকে ফোনটা এলো, ফোনটা রাখার পরই আমি আমার ফোনটাকে নট রিচেবল করে দিলাম। কিন্তু তার আগে আমি সাহস করে একটাই কাজ করেছিলাম, অনিরুদ্ধ স্যারকে একটা ফোন করেছিলাম। উনি আমাকে বিশ্বাস করেন, তাই উনি আমাকে বললেন যে আপনারা লালকুঠিতে গেছেন অয়ন্তিকাকে খুঁজতে। বাবা তোমাকে কথাগুলো বললেন?